মৃত্যু সেনা জওয়ানের মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদা জেলায়। মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের বিশনপুর এলাকায় বাড়ি ওই সেনা জওয়ানের। নাম রিন্টু মণ্ডল, বয়স 38 বছর। তার পরিবারে রয়েছে বিধবা মা গীতা মণ্ডল, স্ত্রী সোনালী মণ্ডল এবং 2 মেয়ে, 10 বছরের রাধিকা মণ্ডল এবং 7 বছরের সারিকা মণ্ডল। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত সেনা জওয়ান লাদাখে কর্মরত ছিলেন। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় শিলিগুড়িতে চিকিৎসা চলছিল। চিকিৎসার পর সুস্থ হয়ে গিয়েছিলেন। পোস্টিং হয়েছিল কলকাতার কাঁচরাপাড়ায়। শিলিগুড়ি থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন ব্রেকিং সময়। ঠিক সেই সময় ফোনে কথা বলছিলেন তিনি। স্ত্রীকে বলেছিলেন, গরমে খুব কষ্ট হচ্ছে, যেন মনে হচ্ছে প্রাণ চলে যাবে। এরপরে ঘটে মর্মান্তিক ঘটনা। জানা গিয়েছে, সেনা জওয়ানের মৃতদেহ পাওয়া যায় রামপুরহাট রেল স্টেশনে। সেখানকার জিআরপি মৃতদেহ উদ্ধার করে সেনা জওয়ানের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে। সংশ্লিষ্ট আধিকারিকগণ মৃতদেহ বাড়ি নিয়ে আসেন। ধর্মীয় রীতিনীতি মেনে মানিকচক ঘাটে সৎকার করা হয় তার। এদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদা জেলা জুড়ে। ছুটিতে বাড়ি এসেছিল। বাড়ি আসার পরে ও অসুস্থ হয়ে গেছিল। অসুস্থ হওয়ার ফলে ও প্লেনে উঠতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছিল। ময়নাগুড়ি হসপিটালে ওকে ভর্তি করা হয়েছিল। 1 মাস চিকিৎসা চলছিল। চিকিৎসার পরে ওখানে ঠিকঠাক হয়ে তারপরে ওর পোস্টিং হয়ে গেছিলো কলকাতা কাঁচরাপাড়ায়। ওখান থেকে 6 দিনের ব্রেক পেয়েছিল। ব্রেক পাওয়ার পরে তারপরে ও শিলিগুড়িতে গাড়ি ধরে, আর রাস্তার মধ্যে কী হয়েছে না হয়েছে, কেমন করে মরলো না মরলো আমরা বলতে পারবো না। ওখান থেকে ট্রেনের মধ্যে তদন্ত করতে করতে টিটির কাছে ধরা পড়লো রামপুরহাট। ওখানে ট্রেনের মধ্যেই মৃতদেহ পাওয়া গেছে। হ্যাঁ, ট্রেনের মধ্যে মৃতদেহ পাওয়া গেছে।